হ্যালো গাইজ, আশা করি সকলেই অনেক বেশি ভালো আছো এন্ড স্বাগতম তোমাদের সবাইকে আমাদের আরো একটা নতুন টুর্নামেন্ট ভিডিওতে। গাইজ, আজকে আমরা একটা টুর্নামেন্ট শেয়ার করব তোমাদের সাথে, যেটা ছিল একটা কোয়ালিফাই ম্যাচ এন্ড এইখানে ছিল মিস্টার ট্রিপল আর ভাইয়ের পুরাতন টিম ইউজলেস। সবচেয়ে বড় কথা হচ্ছে গাইজ, কিছুদিন আগেও কিন্তু মিস্টার ট্রিপল আর ভাই এই টিম নিয়ে খেলতো, মানে যতগুলো ইনফ্লুয়েন্সার ব্যাটেল ছিল সবগুলা কিন্তু এই টিম নিয়ে খেলতো এন্ড এই টুর্নামেন্টের প্রাইস পুল ছিল 6000 টাকা আর দুইটা ম্যাচ হবে যেহেতু কোয়ালিফাই ম্যাচ। তো দুইটার মধ্যে আমরা একটা ম্যাচ বুইয়া করে ফেলি আর টেবিল টপ 2 করে কোয়ালিফাই করে ফেলি। তো চলো গাইজ দেখা যাক আমরা কি এমন খেলা দিলাম যে খেলা থেকে সবাই অবাক এন্ড গাইজ আমরা টেবিল টপ 2 করে ফেললাম। এদিকে যখন আমরা রুমে এন্ট্রি নেই তখনই দেখতে পারি গাইজ এখানে এমবিএফ কাওয়া নামে একটা প্লেয়ার চলে আসছে। তো ওরে মাঝে মধ্যে টি1 লবিতে দেখা যায়। সো গাইজ এখানে মিস্টার ট্রিপলার ভাইয়ের একটা ভিডিও দেখে যেখানে ট্রিপলার ভাই একটা বিএস টুর্নামেন্ট খেলছিল আর এই টুর্নামেন্টে টিমমেট হিসেবে ছিল টিম ইউজলেস। তো টিম ইউজলেস এর প্লেয়ার গুলোর নাম দেখো টিইউ। তো এখানে ছিল টিইউ মাহিন, তারপর টিইউ জুবায়ের আর টিইউ কক্রোচ। আর কিছুক্ষণের মধ্যে আমাদের টুর্নামেন্টও চলে আসে টিম ইউজলেস এর ফুল স্কোয়াড। এখানে মেবি তাদের টুর্নামেন্ট স্কোয়াডের একটু প্লেয়ার চেঞ্জ হয়েছে আর কি। তো টিইউ জুবায়ের নামে যে প্লেয়ারটা ছিল সে কিন্তু এখনো তাদের স্কোয়াডে আছে। তো চলো গাইজ এখন ম্যাচে যাওয়া যাক। অতিরিক্ত বক বক করে ফেলেছি। এমনিতে তো গাইজ আমরা অবজারভেটরিতে যাই, বাট এইবার প্লেনটা অন্যদিকে চলে যায়, যার কারণে আমরা হ্যাঙ্গার নামে দেন গাইজ হ্যাঙ্গার থেকে লঞ্চ প্যাড দিয়ে অবজার্ভে চলে আসি এন্ড এখানে আসার পর আমার টিমমেট একটা এনিমিকে মাইরা দেয় আর এখানে আরো এনিমি ছিল। কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা ফায়ার দেওয়া শুরু করে দেয়। তো আমার টিমমেট এখানে ফায়ার দেওয়া শুরু করে দেয় এন্ড গাইজ এখানে আসার পর আমি একটা এনিমিকে নকডাউন করে এখানে ফিনিশ করে দেয়। বাট ততক্ষণে এনিমিও কিন্তু আমাদের একজন টিমমেটকে মাইরা একদম ফিনিশ করে দেয়। এখন আমি ভাবছিলাম যে উপরের দিকে যাবো পাহাড়ে, দেন গাইজ এখান থেকে কাভার দিব, বাট ততক্ষণে আমার টিমমেট আবারও একজন নকডাউন হয়ে যায় এন্ড তাকে বলতেছিলাম যে তুমি ফিনিশ হয়ে যাও, আমি রিভাইভটা দিয়ে দেই, বাট ওই মরতা ছিল না এন্ড গাইজ এখানে আমার সামনে এনিমি চলে আসে আর ওই এনিমিটাকে মারতে গিয়ে এখানে আমি মরে গেলাম। এখানে কি হয়, হয়তো আমরা এনিমিগুলোকে মারার পরে এনিমিগুলো তাদের টিমমেটদেরকে পকেট মেরে উঠাই দেয় আর তারা আবার এখানে ল্যান্ডিং করে এন্ড আমাদের উপর রাশ করে দেয়। সমস্যা না গাইজ, আমাদের টিমমেটও কিন্তু সেফে চলে আসে আর তারা এসে আমাদেরকে রিভাইভটা দিয়ে দেয় আর রিভাইভ পাওয়ার পর আমরা আর্সেনালটা গুলি এন্ড গাইজ সামনে চলে যায় লুটপাট নিয়ে, কারণ সামনে ছিল রিমনাম ভিলেজে ফুল একটা স্কোয়াড। সো এই স্কোয়াডটাকে মারতে হবে। আর দেখো ওই ঘরে একটা এনিমি ছিল, এখানে এই এনিমিটা ছিল একা, ওর টিমমেট একটু পিছনে ছিল আর কি। তো ওই এনিমিটা কি করে এখানে পলাইতে থাকে এন্ড আমি এখানে থমসন দিয়ে দুইটা রেড মারি, তাও 80 করে, বাট এনিমিটা আমার টিমমেট হাতে মরে যায়। দেন এখানে দুইটা এনিমিকে যখন মারতে যায় তখন নেট চলে যায় এন্ড এখানে একটা এনিমিকে সুন্দর একটা হেডশট মাইরা নকডাউন করে দেয় আর আমার টিমমেটটা আরো একটা এনিমিকে মারা দেয়। দেন লাস্ট এনিমিটা ছিল ওইটা আমার টিমমেটটা মারা দেয় এন্ড এই টিমটা মনে হয় ওয়াইপ আউট হয়ে যায়। এখানে এখনো 27টা প্লেয়ার অ্যালাইভ আর আমাদের মোটামুটি কিল হয়েছে 5-6টা মতো। তো আমাদের আরো বেশি কিল করতে হবে, যার কারণে আমরা ভাবছি যে সামনের ওই গড়গুলাতে চলে যাব। ওইখানে একদম মেইন সেফ জোন ছিল, মানে একদম মিডল পয়েন্ট ছিল এটা। এই গড়গুলোতে আসে আমরা ভালো বেনিফিট পাচ্ছিলাম, কারণ এখানে ছিল একদম ফাঁকা মাঠ চারিদিকে এন্ড এখান থেকে আমরা ভালোই ফাইট দিতে পারছিলাম। আর গাইজ এখানে দু একটা কিলো উঠাই নাই আমার টিমমেটরা, বাট আমি কোন কিলই পাচ্ছিলাম না। তো ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা কথা বলতে চাই, এই ভিডিওতে স্পন্সর আনার জন্য আমি খুবই দুঃখিত। সো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। গাইজ বর্তমান সময় কিন্তু তোমরা অনেক বেশি সোলো টুর্নামেন্ট খেলো এন্ড আমাকে অনেকবার জিজ্ঞাসা করছো তোমরা কমেন্টের মাধ্যমে যে কোন টুর্নামেন্ট অ্যাপে খেলা যাও। তোমাদের জন্য একটা নতুন এবং ট্রাস্টেড অ্যাপ আসছি, যেখানে ভাই এই অ্যাপটা একদম নতুন আর এই অ্যাপসটা যার সেও কিন্তু ট্রাই করবে তোমাদেরকে একটা বেস্ট সার্ভিস দেওয়ার। তো এই অ্যাপস এর লিংকটা থাকবে পিন কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে। তো তোমরা চাইলে খেলতে পারো গাইজ, তবে যাদের গেম প্লে ভালো তারাই ট্রাই করবা খেলার। আর গাইজ যাদের গেম প্লে একটু বাজে বা নিউ প্লেয়ার আছো তোমরা একটু অ্যাভয়েড করো এগুলা, কারণ গাইজ এগুলা ততটাও ভালো না। তো দেখতে দেখতে এখানে প্লেয়ার গুলো অনেকটাই কমে যায়, 24টা প্লেয়ার হয়ে যায়। আর এখন আমরা সেফ জোনের দিকে মুভ করবো, এখন যেহেতু সেফ জোনটা আমাদের এদিকে নাই এই জন্য আর কি। তো একটু আমি এদিকে আসছিলাম দেখার জন্য যে এনিমি গুলো মুভ করতেছে নাকি এন্ড এখানে দেখতে পারি একটা এনিমি গাড়ি নিয়ে চলে আসছে। সো এই এনিমিটাকে আমি নকডাউন করে এখানে ক্লিয়ার করে দেই। আর গাইজ আজকে ভিডিওতে অনেক বেশি পাখিরা আওয়াজ শুনতে পারবা, কারণ গাইজ আজকে সকালে বসে ভয়েস দিতে, অন্য সকল ভিডিওর ভয়েস তো আমি তারাপি পরেই দিয়ে দেই, কিন্তু এই ভিডিওতে সকালে ভয়েস দেওয়ার কারণ হচ্ছে আমাদের এলাকায় টানা কয়েকদিন কারেন্ট ছিল না এন্ড গাইজ এই কারণে আমি ভিডিও আপলোড দিতে পারছি না আর কি। সো এমবি দিয়ে আপলোড দেওয়া লাগছে, যেখানে গাইজ এমবি মনে করো যে একটা ভিডিওর সাইজ 4 থেকে 5 জিবি। তো কোনো সমস্যা নাই গাইজ, তোমাদের যদি এরকম সাপোর্ট পাই তাহলে সবসময় ভিডিও আপলোড দেওয়া ট্রাই করবো। এন্ড গাইজ দেখতে দেখতে আমরা ক্লক টাওয়ার চলে আসি আর ক্লক টাওয়ার আসার পরে এদিকে অনেকগুলো এনিমি ফাইট করতেছিল। তো এখানে আসার পর দেখতে পারি দুইটা এনিমি নকডাউন হয়ে পড়ে আছে আর দুইটা ফ্রি কিল পেয়ে যায় এখানে আমি। আর তারপর এখানে কয়েকটা গ্রেনেডও মারা দিলাম এন্ড গাইজ এখানে মোটামুটি ড্যামেজ খাইছে। দেন গাইজ এদিকে একটা এনিমি রাশ করতেছিল। সো সাহাব এখানে একটা শট দেয় এন্ড গাইজ আমি একটা শট দিতে এটা নকডাউন হয়ে যায় আর এখানে আমি ক্লিয়ার করে দিলাম।
আর দেখতে দেখতে 6টা কিল হয়ে গেছে। আর বাকি এনিমিগুলোকে আমার টিমমেটরা মাইরা দেয়। এখানে লাস্টে আমরা বাদে আর 3টা প্লেয়ারই ছিল। সো এদিকে 2টা আর ওই সামনে একটা এনিমি ছিল। আর এক্সস্ট বলে দেয় ওই সামনে এনিমিটাকে তুমি দেখো, আর আমরা নিচে এনিমিগুলোকে রাশ দিয়ে নিয়ে নেই। আর কিছুক্ষণের মধ্যে আমরা নিচে থেকে দেই 2টা প্লেয়ারকে মারা এই টিমটাকে ওয়াইপ আউট করে দিলাম। আর লাস্টে একটা প্লেয়ার ছিল, তো এই এনিমিটাকে মারার জন্য আমরা তাড়াতাড়ি চলে যাই। আর ভাই আমার টিমমেট এখানে কি করে আমাকে আটকে দিতেছিল, মানে আমি ভাবছিলাম যে এই কিলটা আমি নেবো। ভাই কি খারাপ করে প্লেয়ার দেখো। তো এখানে আসার পর কিলটা মাইরাই দিল ফাইনালি। ম্যাচটা আমাদের বুঝে হয়ে গেল। আর তারপর সেকেন্ড ম্যাচে আমাদের মোটামুটি ভালো পয়েন্ট হয়। আর লাস্টে আমাদের টেবিল যদি পয়েন্ট টেবিলটা দেখাই, এই দেখো গাইজ আমরা টপ 2 আর টিম ইউজলেস কিন্তু টপ 10, মানে ওরা একটা ম্যাচ খেলতে পারে না। আর সেকেন্ড ম্যাচে আমরা ওই টিমটাকে ওয়াইপ আউট করে দিয়েছিলাম। ইচ্ছা ছিল গাইজ সেকেন্ড ম্যাচটা দেখাবো, বাট গাইজ মোরগের ডাকে ভাই আর সেকেন্ড ম্যাচ দেখাইলাম না। তো সেকেন্ড ম্যাচে আমাদের মোটামুটি ভালো পয়েন্ট ছিল। তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত। ছোট্ট ভিডিও দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত। আর গাইজ আজকে নয়েজের জন্য আরো বেশি দুঃখিত। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিতে পারলে গাইজ।